আজকে গরুর গোস্ত রান্ধুম একদম ঝটপট শর্টকাট যত সহজে রান্ধা যায়। তো প্রথমে পেঁয়াজ কুচি ডাইলা দিলাম এটার মধ্যে। এরপরে কি করুম, আদা রসুন আছে পাশাপাশি, আদা বাটা ডাইলা দিমু, তারপরে দিমু রসুন বাটা। এখন দিমু হলুদের গুঁড়া। এই কিরে হলুদের গুঁড়া গেল কই? ও আচ্ছা, এটা তো ছোটো বাটিতে, বড়টা খালি হয়ে গেছে, ভুলে গেছিলাম। আচ্ছা, এবার দিমু আমি হলুদের গুঁড়া। এরপরে দিমু মরিচের, কিরে মরিচের বাটি ফাঁকাকে? ও আচ্ছা, মরিচ হইলো বড়টার মধ্যে, দূর বারবার ভুললে যাই গা। এইবার দিলাম মরিচের গুঁড়া। এখন তেমন লাগবো লবণ, লবণ ছাড়া তো আর খাওয়ান যাইব না। যাই হোক, হ্যাঁ এই তো লবণ দিয়ে দিলাম। এখন কি দেওয়ান যায়, এই তো উপরে কতগুলা মশলা, এন থেকে মশলার বাটি, গরম মশলা এইটা, এটার মধ্যে মনে হইতেছে গরম মশলা। যাক, গরম মশলাগুলি একটা একটা করে দিয়ে দিব। না, ওইটার মধ্যে গরম মশলা নেই, এইটার মধ্যে হলো গরম মশলা। আচ্ছা, এইবার গরম মশলা বলতে যা যা আছে, তেজপাতা, দারচিনি, এলাচ সব ভাঙ্গা ভাঙ্গা একবারে মিশায়া মুশায়া দিয়ে দিব। দুনিয়াতে যত ধরনের মশলা আছে কোনো মশলা বাদ দেওয়া যাবে না, সব একটা একটা করে দিব। আল্লাহ দিলে আজকে যা মন চায় তাই হইব, আল্লাহ ভরসা। দেখা যাক আজকে কি রান্ধি। এবার দিব হইলো তেল। আমি সরিষার তেল খাই তাই সরিষার তেল দিয়ে দিলাম। আপনারা সয়াবিন তেল খেলে সয়াবিন তেল দিয়ে দিবেন। তেল দিয়া ভালো মতো, তেল দেওয়া হইলে এরপর এটার ভালো মতো মাখান লাগবো। আমি এক হাতে মোবাইল দিয়ে মাখাইতে পারব না, এই জন্যে মাখানিটা দেখাইলাম না। এখন হইলো চুলায় দিয়া, চুলা হালকা আছে, জাল বসায় দিব। কিরে চুলা ধরে না কি লেগা? এই 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 ধরছে রে। দেখ, এবার হালকা জালটা কমায় দিলাম। এভাবে অনেকক্ষণ রেখা দেওয়া লাগবো যাতে আস্তে আস্তে হয়ে যায়। বেশি বাড়ায় দিলে আবার পুইরা নিচ দিয়ে লাগিয়ে যাবো গা। এই তো কিছুক্ষণ পরে এবার দেখেন কষানি হইতেছে, ঠিক আছে। এবার একটু লাইড়া চাইড়া দিব কতক্ষণ পর পরে, এরকম আধা ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত জাল দেওয়ার পরে আমি মাঝখানে অল্প পানি দিয়েছিলাম, আর কয়েক টুকরা আলু কাইটা দিয়ে দিছিলাম। দিয়া তারপর আর কতক্ষণ জাল দিয়া তারপরে গরুর গোস্ত বানায় ফেলাইছি। আর পাশে দেখতেছেন ওই যে চিকেন ফ্রাই হইতেছে, ওইটার ভিডিওটা অলরেডি চ্যানেলে আপলোড দিয়ে দিছি। রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই ঘরে বানাইতে চাইলে ভিডিওটা দেখেন।